অনেকের মনে প্রশ্ন, তোমরা হয়তো অনেকে জানতে চাও যুদ্ধ কখন শুরু হবে, ভারত কখন পাকিস্তানকে আক্রমণ করবে। বেশ কয়েকদিন তো হয়েই গেল। পেহেলগামে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করলো, তার প্রতিবাদে, তার বিচারের জন্যে পাকিস্তানের উপর কখন হামলা হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটি হৈ হৈ রব শুরু হয়েছে, যুদ্ধ। তো যাই হোক, ইতিমধ্যে একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, অনেকেই তা হয়তো দেখে ফেলেছে। তো আমরা প্রথমেই যে ভিডিওটির কথা বলছি সেটা একটি পাকিস্তানের মসজিদের ঘটনা, সম্ভবত লাল মসজিদ। আমরা ভিডিওটি দেখলে পরিষ্কার হয়ে যাব। এটা কিন্তু কোনো প্রমাণিত তথ্য নয়, একজনের ব্যক্তিগত এক্স হ্যান্ডেল থেকে প্রকাশিত হয়েছে। অলরেডি সমাজ মাধ্যমে ভিডিওটি ভাইরাল। তো সেখানে একজন ইসলামিক ধর্মগুরু জিজ্ঞেস করছেন, ভারত পাকিস্তানের যুদ্ধ যদি শুরু হয় তাহলে পাকিস্তানের দেশের সঙ্গে কারা আছো, তারা হাত উঁচু কর। এই বললে সেখানে দেখা যাচ্ছে তেমন কেউ হাত উঁচু করেনি। হাসির একটি পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়াতে। তাতে অনেক ব্যঙ্গাত্মক কমেন্টস পড়েছে। তো যাই হোক, আমরা ভিডিওটি প্রথমে দেখে নিই। अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे, हाथ खड़ा करें। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है। मसला यह है कि पाकिस्तान और हिंदुस्तान की जंग इस्लाम की जंग ही नहीं है। पाकिस्तान की जंग कौमियत की जंग है। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, किसी ने पूछा कि एक शख्स कौमियत के लिए लड़ता है, शुजाअत के लिए लड़ता है और गैरत के लिए लड़ता है, तो कौन अल्लाह के रास्ते में है? तो आपने उसका उसूल और ज़ाब्ता बताया, मन क़ातला लितकून कलिमतुल्लाहि हियल उलिया। फरमाया वो अल्लाह के रास्ते में जो इसलिए जिहाद करता है, क़िताल करता है कि अल्लाह का दीन सर बुलंद हो जाए। आज पाकिस्तान में जो कुफरिया निज़ाम है, जो जालिमाना निज़ाम है और जो फिस्क़ व फुजूर है, वो हिंदुस्तान से ज्यादा बढ़कर, हिंदुस्तान में इतना जुल्म नहीं है जितना पाकिस्तान में जुल्म है। कि लाल मस्जिद जैसा अलमनाक सानहा हिंदुस्तान में हुआ, जमाना वजीरिस्तान में और पूरे खैबर पख्तूनख्वा में जो मजालिम हो रहे हैं वो वहां हुए कि उनके अपने जज तैयारों ने अपने ही मुल्क के रहने वालों पर ऐसी बमबारियां की हुई। क्या हिंदुस्तान के अंदर इतने लोग लापता पाए जाते हैं? हिंदुस्तान के अंदर कोई तहरीकें लापता अफराद के लिए हैं? लोग लापता अफराद के लिए तहरीकें चला चला कर, धरने दे देकर, थक कर, मजबूर होकर घरों में बैठ के अल्लाह से मांगे। कितनी मसूरात यहां बैठी रही। बिलोच लापता, पख्तून लापता, अब तो तहरीक इंसाफ के लोग लापता, सहाफी लापता, उलमाए किराम लापता। यहां जो जुल्म है, और यहां नहीं, अक्सर मुसलमान ममालिक का यही हाल है। कुफरिया ममालिक में तो फिर भी किसी न किसी दर्जे में कोई मुजाहिरे की इजाजत दे देते। अब सऊदी अरब का हाल यह है कि सऊदी अरब के वहां के कितने उलमा ये फतवे दे रहे हैं, हरमैन के कितने उलमा फतवे दे रहे हैं कि इनकी इताअत होगी, हुक्मरानों की फलस्तीन का साथ नहीं दिया जाएगा। गलत फतवा है। कुरान और सुन्नत की तालीमात हमें ये कहती है, तावनु अलल बिर्रि वत्तक़वा वला तावनु अलल इस्मि वल उद्वान, कि नेकी और तकवा के कामों में ताउन होगा, वला तावनु अलल इस्मि वल उद्वान, गुनाह के और जुल्म के कामों में ताउन नहीं होगा। আমরা ভিডিও দেখে কি বুঝলাম, এটা অবশ্য হিন্দি উর্দু মিলিয়ে কিন্তু ভাষাটি অ্যাকচুয়ালি উর্দু ভাষা। তো সেটা বোঝা অনেকের হয়তো বোধগম্য নয়। তো প্রথমেই যে কথাটি উনি বলেছেন যে যুদ্ধটি কিন্তু পাকিস্তানের সঙ্গে ভারতের, ইসলামের সঙ্গে নয়, উনি পরিষ্কার করে দিচ্ছেন এবং পাকিস্তান সরকারকে, প্রশাসনকে পর্যন্ত নিন্দা করছেন উনি। তার মানে এই হচ্ছে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা। তারা নিজেরাই স্বীকার করছেন ভারতের থেকে খারাপ পজিশনে তারা রয়েছে। ইসলামিক যে ধর্মীয় মতাদর্শ বা পাকিস্তানের যে সাধারণ জনগণ ভারতে যতটা খারাপ রয়েছে তার থেকে সেখানে তারা বেশি খারাপ রয়েছে, এই বলে দাবি করছে। তার মানে এই হচ্ছে পাকিস্তানের আভ্যন্তরীণ অবস্থা। তার মানে নিশ্চিত আপনারা বুঝতে পারছেন ঘটনাটি কোথায় ঘটছে।
এখন এই ভিডিওটি দেখার পরে আমার কিন্তু একটি কথা বিশেষভাবে মনে পড়ছে এখন, সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। আমরা সবাই জানি, তাই তো? সেটা হচ্ছে বেশ যুদ্ধ প্রাঙ্গণে পৌঁছালো কৌরব পাণ্ডব পক্ষ, সারা বিশ্বের মানুষ, যোদ্ধারা, বড় বড় যোদ্ধারা। কৃষ্ণ অর্জুনের পক্ষে রয়েছে। বেশ যুদ্ধ শুরু হনেওয়ালা, ঠিক সেই মোমেন্টে, যুদ্ধ শুরু হওয়ার কিছু পূর্বে অর্জুন কিন্তু দুর্বল হয়ে পড়ল। সখা, আমি যুদ্ধ করব না, আই মাস্ট নট ফাইট, আমি যুদ্ধ করব না। যদিও অর্জুন, কৃষ্ণ আদি একেবারে ব্যাটেল ফিল্ডে, কিন্তু অর্জুন সে প্যাডেল ছেড়ে দিয়েছে, যুদ্ধ আর করতে চাইছে না। এখন এই ভিডিওটির ভেতরে কিন্তু আমরা সেই রকম কিছু আভাস দেখতে পেলাম, যদিও আমি কুরুক্ষেত্র যুদ্ধের সঙ্গে এই ভিডিওটির বা পাকিস্তানের কোনো তুলনা করতে চাই না, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধটি ছিল ধর্মযুদ্ধ এবং তা অতি উচ্চাঙ্গিক বিষয়বস্তু, সেটা আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত। কিন্তু এখানে যে ভিডিওটি বেরিয়েছে, জাস্ট উপমা দিতে গিয়ে আমি বলেছি মাত্র। এটা বলা চলে যে এটা একটি সমালোচনার সুরে বলা বা ব্যঙ্গাত্মক সুরে বলা, কিন্তু আমি ব্যঙ্গ করব না। আমাদের আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমরা কারো খারাপ চাইতে পারি না, কিন্তু ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে কখনো কখনো কৃষ্ণের মতো অস্ত্র ধরতে হয়। ঠিক আছে, অর্জুনকে দুর্বলতা থেকে সবলতা প্রাপ্ত হতে হয়। অর্জুন যেখানে ইন্সপায়ার্ড হয়েছিলেন বাই কৃষ্ণ, ভগবান কৃষ্ণ কর্তৃক তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন। তার মানে যুদ্ধটা কখনো কখনো অবশ্যম্ভাবী। এই জন্যে পাকিস্তানের ক্ষেত্রে যেটা ঘটছে, তারা আভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং পাকিস্তানের এই সমস্ত ধর্মগুরুগণ বা সাধারণ জনতা, তারাও কতটুকু বুঝতে এখন সক্ষম যে পাকিস্তান সরকার যেটা করার চেষ্টা করছে সেটা ইলিগাল এবং বৈধ নয়। সেই জন্যে ওই মসজিদে যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মাধ্যমে ভাইরাল যে ভিডিওটি, ইয়ার সত্যতা কতদূর সংবাদ মাধ্যমও কিন্তু এটা প্রমাণ করতে পারেনি বা করেনি এরকম জানা যাচ্ছে। যাই হোক, যতটুকু দেখা যাচ্ছে, তো সেখানে তারা পর্যন্ত পাকিস্তান সরকারের সহযোগিতা করতে বাধ্য নয়, এই ইঙ্গিতটা ওখানে ফুটে বেরোচ্ছে। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে ভীষণ খারাপ অবস্থা। সুতরাং এমন একটি সময় আসে, মানুষের ভেতরে তো বিবেকরূপী কৃষ্ণ সত্য সবসময় বিদ্যমান, জীবাত্মা রূপে পরমাত্মা সবসময় বিদ্যমান। এখন ম্যানেজ দ্য ভিকটিম অন সার্কামস্ট্যান্সেস, দ্যার ইজ এ গ্রেট প্রভাব, একটি বিখ্যাত প্রবাদ এটা। মানুষ পরিস্থিতির শিকার। যখন পরিস্থিতির মাধ্যম দিয়ে মানুষের বিবেক চেতনা জাগ্রত হয়, তখন সে ভালো মন্দ নিরূপণ করতে পারে। বিবেক জাগ্রত না হলে সেটা করতে পারে না। এই কনসায়েন্সটাই হচ্ছে আমাদের ব্যক্তি জীবনের প্রকৃত সায়েন্সটাকে নিয়ে আসতে পারে। বেঁচে থাকার, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার, সমৃদ্ধ হওয়ার, অর্থাৎ প্রগতির রাস্তা তৈরি করতে পারে। এটাকে ধর্ম বলা হয়। তো ধর্মকে বুঝতে গেলে বিবেককে জাগ্রত করতে হয়। আর বিবেক জাগ্রত হওয়ার পূর্বে এই জাগতিক জীবনের সঙ্গে, প্রকৃতির সঙ্গে প্রাকৃতিক কিছু সংঘর্ষ তৈরি হয়। তো অধিকাংশ মানুষের এই বিবেক জাগ্রত হয় না, কিছু মানুষের এই বিবেক জাগ্রত হয়। তার ভেতর থেকে দুই একজন প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে, প্রতিবাদী হয়ে ওঠে, ন্যায়ের পক্ষে থাকে এবং একটা সময় দেখা যায় কৃষ্ণের মতো যুদ্ধ করে। আবার দেখা যাচ্ছে যারা বিবেক জাগ্রত করতে পারেননি, তারা দুর্যোধনের মতো ভ্রমাত্মক জ্ঞানের ভেতরে গিয়ে যুদ্ধ করেন বা মারামারি করেন বা ভোগাতুর মানসিকতা নিয়ে ছুটতে থাকেন। তখন তারা বিনাশপ্রাপ্ত হয় এবং পাপী মরে, সাত ঘর নিয়ে মরে। তাই উভয় পক্ষের যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে কিন্তু শুধু পাকিস্তান মরবে এটা কিন্তু আশা করা ঠিক নয়। যুদ্ধ মানে ক্ষতিকারক একটি দিক। তো সেই বিষয়টি মাথায় রেখে ভারতবর্ষের সরকার, ভারতের জনতা, ভারতের প্রশাসনিক ডিপার্টমেন্ট তারা কি করবেন সেটা তাদের সিদ্ধান্ত। তবে যুদ্ধ হই হই রই রই একটি অদ্ভুত রব চলছে। ঠিক আছে, জনগণের ভেতরে একটি অদ্ভুত উচ্ছ্বাস। জনগণ, ভারতীয় জনগণ তারা ফুঁসছে,
তারা মোটামুটি ফোর্স করছে কখন শুরু হবে, কেন ভারত সরকার আক্রমণ করছে না, এ নিয়ে তো টিভি মিডিয়াতে প্রচুর তর্ক বিতর্ক, এপটিজিং, অনেক কিছু। যাই হোক, তারাও এক প্রকারের আভ্যন্তরীণ মারামারি করে মরছেন মানসিকভাবে বা সোশ্যাল মাধ্যমে, সেসব বিষয় ছেড়ে দিন। তো এই ভিডিওটির মাধ্যম দিয়ে আমরা এটা বুঝতে পারলাম যে ভারতীয় সেনাদের যুদ্ধ করবার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির যে পরিকাঠামো, সেই প্রস্তুতির যে স্পেস, সেটা দেখা মাত্রই পাকিস্তানের ভেতরে কিন্তু একটি অদ্ভুত ভীতিপ্রদ ভাব এসে গেছে এবং জনগণের ভেতরেও কিন্তু প্রাকৃতিকভাবে একটি সংঘর্ষের মাধ্যম দিয়ে ভয়ে হোক, শ্রদ্ধায় হোক, বা নৈতিকতায় হোক, বা আধ্যাত্মিকতা দৃষ্টিকোণ থেকে হোক, এই সাধারণ মসজিদের ভেতরে সাধারণ জনতার তথা এই ইসলামিক ধর্মগুরুর ভেতরে এই বোধসত্তার জাগরণ ঘটেছে। সুতরাং ভিডিওটি ব্যঙ্গাত্মক, রসাত্মক বা হাসির কারণ হোক না কেন, তার ভেতর থেকে একটি অদ্ভুত দর্শন ভেসে আসছে। দেখা যাচ্ছে যে একদিকে তারা যেমন সন্ত্রস্ত, অন্যদিকে পাকিস্তান সরকারের যে স্বরূপ তারা সেটা বুঝতে পেরেছে। এই জন্যে তারা তাদের সিদ্ধান্ত এই সমস্ত ভিডিও ফটোগ্রাফির মাধ্যম দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। এটা হয়তো যাচাই বাছাই করা হয়নি, কিন্তু কিছু সত্যতা না থাকলে এই ধরনের ভিডিও বেরিয়ে আসছে। আমরা তাহলে এখন পরিষ্কার বুঝতে পারলাম যে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে, সন্ন্যাসের দৃষ্টিকোণ থেকে এই কথা ঠিকই বলতে পারি, সর্বে ভাবন্তু সুখীনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভাবেত। সবাই সুখী হোক, নিরোগ হোক, সবাই ভদ্র হোক, অর্থাৎ বিশেষরূপে পাকিস্তান ভদ্র হোক, ঠিক আছে? সবাই মায়ের কৃপা লাভ করুক, সুস্থ সুন্দর থাকুক, আর পৃথিবী শান্তির একটি আবাসস্থল হোক, প্রকৃত পরম আনন্দের ধামে পরিণত হোক। আমরা সবাই সভ্রাতৃত্ব বোধ নিয়ে, বিশ্ব ভ্রাতৃত্ব বোধ নিয়ে একে অপরের সঙ্গে বাস করতে পারি, সেই প্রার্থনাটা ঈশ্বরের কাছে করি। এই হচ্ছে একান্ত আমাদের ইচ্ছে। আর যদি পৃথিবীতে স্বৈরাচারিতা, স্বৈরতান্ত্রিকতা প্রবৃদ্ধি হতেই থাকে বা হচ্ছে যে পরিমাণে, তাতে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো কৃষ্ণের যদি অস্ত্র ধারণ করতে হয় অবতার পুরুষ হওয়া সত্ত্বেও, তাহলে সেটাও সময়ের সাপেক্ষে প্রয়োজন হলে তা করতে হবে। এটাও মাথায় রেখে চলতে হবে। ওম শান্তি শান্তি শান্তি।